ফ্যাসিস্ট হাসিনার দোসররা যারা বিগত 16 বছরে বাংলাদেশের এই সিস্টেমে প্রত্যেকটি লেয়ারে নিজেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছেন, যেই চাটুকাররা প্রত্যেকটি সিস্টেমে এক একটি দূষিত সিস্টেম তৈরি করার জন্য 16 বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে সর্বোচ্চ চেষ্টা করছেন, তারা আমাদের এই চেষ্টাটিকে এখনো সফল হতে দিচ্ছেন না। আমরা হয়তো ওই প্রথম লেয়ারে, দ্বিতীয় লেয়ারে, সচিব পর্যায়ে, অতিরিক্ত সচিব পর্যায়ে, এই যে লেয়ারগুলো, এইগুলোতে হিট করার এখনো সময় পেয়েছি বা সুযোগ পেয়েছি। তাদের জায়গাগুলোতে পরিবর্তন করার চেষ্টা করছে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু এই যে পরের যে লেয়ারগুলো, যেগুলো ওই প্রথম লেয়ারগুলো দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়, ওই লেয়ারগুলো এখন পর্যন্ত এই নতুন বাংলাদেশকে যেভাবে তাদের দায়িত্বের জায়গা থেকে সহযোগিতা করা উচিত ছিল, সেটি এখনো তারা সহযোগিতা করছে না। আপনারা জানলে অবাক হবেন, আমাদের যে আহত ভাইরা যারা একদম গুরুতর আহত, দেশ থেকে সর্বোচ্চ হসপিটালগুলো থেকে বলে দেওয়া হয়েছে দেশের চেয়ে বেটার ট্রিটমেন্ট সম্ভব নয়, তাদের বিদেশে ট্রিটমেন্টের জন্য যখন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই আমলাতান্ত্রিক বিভিন্ন প্রসিডিউরে যাওয়া হয়, সেখানে এখন পর্যন্ত ওই আহত ভাইদের ফাইলগুলো আমরা টেবিলে গিয়ে নক না করলে এক টেবিল থেকে আরেক টেবিলে যায় না। এই দোসররা এখন মিষ্টভাষী হয়ে গিয়েছে। এই দোসররা বাহ্যিকভাবে তাদের পোশাক আর কথার ছল চাতুরির পরিবর্তন করেছে, কিন্তু অন্তরে তারা এখনো ওই ফ্যাসিস্ট হাসিনা যে রক্ত, যেই রক্ত তোষামোদী, যেই রক্ত ক্ষমতার অপব্যবহারে, যেই রক্ত দালালি, যেই রক্ত ফ্যাসিস্টের, সেই রক্ত তাদের এখনো শিরায় আর ধমনীতে প্রবাহিত হয়। আমি আপনাদেরকে স্পষ্ট করে উল্লেখ করতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সিস্টেমের প্রত্যেকটি স্টেক হোল্ডার, তাদেরকে আপনারা আপনাদের জায়গা থেকে গঠনমূলকভাবে যেভাবে প্রশ্ন করার, যেভাবে আপনার যে দুঃখ কষ্ট, যেগুলো স্ট্রাগল, সেগুলো যেভাবে আপনার তুলে ধরার আপনি তুলে ধরুন, প্রশ্ন করুন। আপনি যখন চুপ হয়ে যাচ্ছেন এই সময় এসেও, আপনি যখন মনে করছেন নতুন বাংলাদেশ হয়তো তৈরি হয়ে গিয়েছে, তখন ওই যে প্রেতাত্মারা যারা এখনো বসে আছে, তারা মনে করছে যে হয়তো আন্দোলনকারী যারা এসেছিল, আন্দোলন করেছে, এখন তারা ঘরে ফিরে গিয়েছে। এখন তারা ভিতরে বসে বসে ওই গর্তে থেকে মাঝে মাঝে উকি দিয়ে এই আন্দোলনের পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে, আবার গর্তে ফিরে গিয়ে তারা পরিকল্পনা তৈরি করে। এই যে বিপ্লব, ছাত্র জনতার অভ্যুত্থান, এটি এখনো শেষ হয়নি, এটি মাত্র প্রথম ধাপে রয়েছে। আপনারা জানবেন, আমরাও জানি, আমাদের পুরো বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নেমে এসেছিল, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নামধারী কতিপয়, আমি সবার কথা বলছি না, যদি সবাই হতো এই অভ্যুত্থান সফল হতো না, কিন্তু শিক্ষক নামধারী কতিপয় দালাল এবং তোষামোদকারী ছিল, যারা ওই আন্দোলনকারী শিক্ষার্থীদের লিস্ট থানায় থানায় পাঠিয়েছিল। আমরা দেখেছি কতিপয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত কর্মকর্তা কর্মচারী এমন রয়েছে, যারা ওই দালালদের হয়ে রাস্তায় লাঠি সোটা নিয়ে নেমেছিল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের দোসরদের সাথে। তারা কিন্তু এখনো হারিয়ে যায়নি। স্পষ্ট করে মনে রাখতে হবে, যদি কোনোদিন এমন ডাক পড়ে, আপনাদেরকে নির্দ্বিধায় জীবনের বাজি রেখে, যতদিন না জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার হচ্ছে, ততদিন রাস্তায় নামার জন্য প্রস্তুত থাকতে